আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহিম খান রাজু। আমি বাংলাদেশ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়ার্কশপ আইএসডিবি বিআইএসইডব্লিউর রাউন্ড 58 এর একজন ছাত্র। আমার কোর্স নেম হলো নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। আজকে আমাকে প্রজেক্ট দেওয়া হয়েছে add a domain controller to an existing domain। আমরা আজকে একটা ডোমেন কন্ট্রোলারের মধ্যে অন্য একটা ডোমেন কন্ট্রোলার অ্যাড করব। এর জন্য আমাদের দুইটা সার্ভার নিতে হবে। তা আমি এখানে দুইটা সার্ভার নিয়ে নিচ্ছি। দুইটা সার্ভার নিয়ে আমি দুইটার মধ্যে নেটওয়ার্ক এস্টাবলিশ করে নিয়েছি। প্রথম সার্ভারে আমাদের অ্যাডিডিএসটা ইনস্টল থাকবে, দ্বিতীয় সার্ভার আমরা কাজ করব। তো আমরা দ্বিতীয় সার্ভার চলে যাই। দ্বিতীয় সার্ভারে গিয়ে আমরা রোল ইনস্টল করব। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার্স দিতে হবে। নেক্সট, 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 অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস অ্যাড করব। নেক্সট, নেক্সট, নেক্সট। এক্ষেত্রে আমরা রেজিস্টারটা দিয়ে দিতে পারি। রেজিস্টার দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড, এটা আমরা চেকমার্ক করে দিব। যদি রেজিস্টার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা রেজিস্টার নিয়ে নিবে। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এডিডিএস রোলটা অপেক্ষা করা ইনস্টল হওয়া পর্যন্ত। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোলটা ইনস্টল হয়ে গেছে। এটা এখন প্রমোট করতে হবে। প্রমোট দিস সার্ভার টু অ্যাড ডোমেন কন্ট্রোলার। এক্ষেত্রে আমরা করব যে কি, অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে চেঞ্জে গিয়ে আমাদের মেন সার্ভারের ক্রিডেনশিয়ালটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার 2টা চলে এসেছে। আমরা নেক্সট, an active directory domain controller service could not be আমাদের প্রথমবার ফেল্ড আসছিল। তো এবার আমাদের mac.com ডোমেন নামটি চলে এসেছে। এবার আমরা নেক্সটে যাব। নেক্সট, এখন আমাদের ডিএসআরএম পাসওয়ার্ডটি ইনস্টল হলো। আমরা ডিএসআরএম পাসওয়ার্ড দিয়ে দিব। একটু অপেক্ষা করতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিব। নেক্সট, এটা আমাদের সার্ভার আপগ্রেড হবে। নেক্সট, আমাদের রেপ্লিকেট ফ্রম সার্ভার 1 থেকে এটা যেহেতু রেপ্লিকেট হবে আমরা সার্ভার 1টা সিলেক্ট করে দিব। নেক্সট,
নেক্সট, এখান থেকে আমরা স্ক্রিপ্টটা দেখতে পারবো। আমাদের স্ক্রিপ্ট প্রয়োজন নেই। নেক্সট, এবার আমরা ইনস্টল দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে এটা ইনস্টল হওয়া পর্যন্ত। যে আমাদের এটা এখন রেজিস্টার নিচ্ছে, আমরা রেজিস্টার দিয়ে দিব সার্ভারটা। তোমরা সবাই দেখি 20-22টা টাকা, আমি প্রতিদিন টাকায় 17-18টা দেখি সবাই আমাকে আমি বিলি করেন আমি বারবার বলে শুরু হলোটা দেখি সবাই দেখে 1120-22টা টাকা তোমরা এটা আমি কি বলতে মানুষ নিজেই মানুষ আমি বলছি এটা ভুল মানে দেখি এগুলো ঠিক হয়ে যাবে। এটা রেজিস্টার টোটাল আমরা একটু এখান থেকে দেখি। সেটা হচ্ছে যে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার কম্পিউটার থেকে দেখি। আমাদের এখানে ডোমেন কন্ট্রোলার থেকে দেখাচ্ছে এখানে দুইটা ডোমেন অলরেডি শো করতেছে। আমাদের এটা রিস্টার্ট হোক, তাহলে আমরা একটু বলতে পারবো, দেখা যাবে যে আমাদের কতটুকু হলো। আমাদের রিস্টার্ট কমপ্লিট। আমরা লগ ইন দিব। আমরা এখন সার্ভার 2 তো সার্ভার 1 এর পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিতে পারতেছি। যে দেখা যাচ্ছে এখানে আমাদের সার্ভার টোটো এই ডোমেনে চলে এসেছে macro.com, যেটা আমার প্রথম সার্ভারে ছিল macro.com। তো এখন আমরা চেক করব যে আমাদের সার্ভারটা কাজ করছে কিনা। তো সেক্ষেত্রে আমরা প্রথমে সার্ভার 2 তে গিয়ে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজারে গিয়ে
এক্ষেত্রে আমাদের চেক করার জন্য অবশ্যই সার্ভার ওয়ানে কাজ করতে হবে। তা আমরা সার্ভার ওয়ানে চলে যাই। সার্ভার ওয়ানে গিয়ে অ্যাক্টিভ ডিরেক্টরি নিজের কম্পিউটার থেকে দেখবো এখানে আমাদের দুইটা সার্ভার শো করতেছে। আমরা mac.com এ ইউজারে চলে যাব। ইউজারে গিয়ে একটা নতুন ইউজার ক্রিয়েট করে দেখব। একটা নিউ ইউজার ক্রিয়েট করব। টেস্ট টেস্ট নেক্সট পাসওয়ার্ড দিয়ে দিব। যে আমার ইউজার হয়ে গেছে। এখন আমরা দেখব যে এইখানে আমরা যে সার্ভার ওয়ানের মধ্যে যে ইউজারটি ক্রিয়েট করলাম, এই ইউজারকে অটোমেটিক রেপ্লিকেট হয়ে সার্ভার 2 এর মধ্যে পাওয়া যাচ্ছে কিনা এটা আমরা এখন চেক করব। টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার, macro.com ডোমেন, ইউজার্স, এই যে আমাদের এখানে টেস্ট ইউজারটা চলে এসেছে। এই ছিল আমাদের একটা ডোমেনের মধ্যে আরেকটা ডোমেন, একটা ডোমেন কন্ট্রোলার মধ্যে আরেকটা এক্সিস্টিং ডোমেন কন্ট্রোলার অ্যাড করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।